কুসুমের বাবার শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে কুসুমকে সম্পূর্ণরূপে এতিম এবং কুসুমের এই দুর্দশা দেখে রীতিমতো এবার রিভুকে নিয়ে নতুন এক কুসুমের জন্য প্রস্তাব নিয়ে গাঙ্গুলি হাউসে এসে হাজির হলো অভিমন্যু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের বাবার এরকম নির্মম মৃত্যু খবর শোনা মাত্রই যখন কিনা অনুশ্রীর কথায় এক পর্যায়ে অভিমন্যু যখন কিনা শ্মশানঘাটে ছুটে যায় এবং সেখানে যখন কিনা রিভু উপস্থিত থেকে যখন কিনা কুসুমের এই দুর্দশা দেখে এক পর্যায়ে রিভুরও মনটা দুর্বল হয়ে পড়ে এবং রিভু যখন কিনা অঝরে কাঁদতে থাকে এবং রিভু যখন কিনা কুসুমকে সান্ত্বনা দেওয়ার জন্য কুসুমের কাছে গিয়ে কুসুমকে সামলে বলতে থাকে যে কুসুম তুমি এরকম করে কাঁদছো কেন বলো তো, আর যাই হোক না কেন যা কিছু হয়েছে সেই সম্পূর্ণরূপে এটা একটা হিংসা প্রতিহিংসা ফলে এরকম একটা অবস্থা হয়েছে এবং এর মাঝখানে তোমার তো কোনো রকম কোনো হাত ছিল না। একজন প্রতিশোধ নিতে গিয়ে রীতিমতো আয়ুষকে শেষ করতে গিয়ে রীতিমতো আয়ুষকে বাঁচানোর জন্য তোমার বাবা মৃত্যুবরণ করেছে এবং এতে করে তো তোমার বাবার প্রতি তোমার গর্ব হওয়ার কথা যে তোমার বাবা যার নুন খেয়েছে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তার গুণ গিয়েছে এবং সে কোনোদিনও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, নিমুখারামি করেনি। তাহলে তুমি এরকম করে কাঁদছো কেন বলো তো? তোমার চোখ থেকে এরকম করে জল পড়তে থাকলে কিন্তু আমার মোটেও ভালো লাগবে না। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে রিভু সাহেব আপনি আমাকে একটা কথা বলুন তো, এবার আমি কার মুখের দিকে তাকিয়ে বাঁচবো? আমার তো বাঁচার ইচ্ছেটুকুই মরে গিয়েছে, আমার তার কোনো মতে বাঁচতে ইচ্ছে করছে না। আমি আমার বাবা এবং আমি আমার ছোটো ভাইটাকে নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে বাঁচতে দিল না কোনো মতে। কী এমন ক্ষতি করেছিলাম যে তারা রীতিমতো ছোটো সাহেবকে মারতে গিয়ে আমার বাবাকে গুলি করলো? আমার বাবার তো এই সমস্ত কিছুর মধ্যে কোনো দোষ ছিল না, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে তুমি রীতিমতো অপয়া অলক্ষণী একটা মেয়ে, তার জন্য তো তোমার বাবাটাকে এরকম করে গিলে খেয়ে ফেললে। সব কিছুর মধ্যে তোমার পাকামো করার খুব বেশি প্রয়োজন ছিল কি কুসুম বলো তো? সেখানে একবারই তুমি যদি না যেতে হয়তো বা তোমার বাবা সেই মুহূর্তে নাও বা মরতে পারতো, তাই না? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোটো এই শোকাহত সময়ের মধ্যেও কি মেয়েটাকে না দোষলেই কি তোর চলছে না? এরকম উল্টোপাল্টা কথা বলে কেন মেয়েটার মনটাকে আরও বেশি বিষিয়ে দিচ্ছিস? দেখছিস তো সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে ওর বাবাকে হারিয়ে। আরেকটা কথা বলে দিচ্ছি কুসুম, তুমি এরকম করে চোখের জল ফেলছো কেন বলো তো? তোমার কি মনে হয় যে তোমার মাথার উপর থেকে সম্পূর্ণরূপে ছায়াটা সরে গিয়েছে কেন? তুমি তো আমাকে দেবীমা বলো, তাহলে আমি তোমার জীবনে এখনো পর্যন্ত মায়ের জায়গাটা আমি নিতে পারিনি? যে তুমি সম্পূর্ণরূপে হতাশ হয়ে যাচ্ছ? তুমি একদম কাঁদবে না, তোমার জন্য আমি যোগ্য একজন জীবনসঙ্গী খুঁজে এনে তোমাকে পাত্রস্থর করে তার সঙ্গে আমি সুখী করবই, সেটা তুমি দেখে নিও, তুমি একদম টেনশন করো না। এবার আমার একটাই দায়িত্ব যেটা কিনা শঙ্কর আমার কাছে তুলে দিয়ে গেছে সেটা হলো গিয়ে তোমার জন্য একটা ভালো সম্বন্ধ দেখে তোমাকে পাত্রস্থর করা, কারণ যতক্ষণ পর্যন্ত আমি সেই দায়িত্বটা পূরণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমিও শান্ত হয়ে বসবো না। বেচারি মেয়েটা এখন কার মুখের দিকে তাকিয়ে বাঁচবে? ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন কিনা বলতে থাকি যে ইন্দ্রাণী তুই ওর কোনো রকম কোনো চিন্তা করিস না, কারণ ওর ভবিষ্যতের ব্যবস্থা আমি করে ফেলেছি এবং ওর ভবিষ্যৎটা সম্পূর্ণরূপে তুই আমার উপরে ছেড়ে দে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে তাই নাকি দাদা, তাহলে আপনি এত সমস্ত কিছুই যখন ভাবেন এই কুসুমের জন্য, তাহলে বরঞ্চ আপনি এক কাজ করুন না, রিভুকে দিয়ে আপনি কুসুমকে নিয়ে নিন, তাহলেই তো হয়ে যায়, তাই না? তাহলে কুসুমও এই যাত্রায় বেঁচে যাবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।